চট্টগ্রামের রাউজানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে রাউজান উপজেলা বিএনপি। রবিবার ২৪ আগস্ট বিকেলে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মুজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এস.এম. ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর রোমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। কথিত গোলাম আকবর খন্দকারের যে মিথ্যা মামলা 129 জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে আমরা আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজনে সম্মানিত গোলাম আকবর খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গোলাম আকবর খন্দকারকে যদি আসতে হয় তাহলে শহীদ সালাদিন কাদের চৌধুরীর সভা জিয়ারত করে রাউজানবাসীর কাছে ক্ষমা চেয়ে বক্তারা অভিযোগ করেন সত্তারঘাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ১১ দিন পর দায়েরকৃত মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, ফিরোজ আহমেদ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মোট ১২৯ নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত ২৯ জুলাই রাউজান উপজেলার প্রবেশদ্বার ছত্তারঘাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১১ দিন পর রাউজান থানায় এই মামলা দায়ের করেন উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।